বাজারকে সিন্ডিকেট মুক্ত করে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাঘব বোয়ালদের ব্যাংক হিসাব স্থগিত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তদন্ত করে আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স ম্যানেজমেন্ট BIGM এর সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা। শরফুল আলমের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে মোকামগুলোতে, তারপরও চড়া দামে কিনতে হচ্ছে সবজিসহ সব ধরনের পণ্য। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারে পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সব ধরনের উদ্যোগ নিয়েছে। কমানো হয়েছে আমদানি করা আলু ও পেঁয়াজের শুল্ক হারও। এসব উদ্যোগের তেমন একটা প্রভাব নেই বাজারে। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পণ্য সরবরাহে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে চায় সরকার। এজন্য ধাপে ধাপে কাজ করছে জানিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। আপনার যদি বাজারে আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোবাইল সাথে বা আমার এই সাথে বলবো, এটা হলে কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না, এইগুলো আমরা আইডেন্টিফাই করা হয়েছে এবং আমরা ভোক্তা অধিকার আইনের বিষয়কে বলেছি। টট করে কিন্তু একটা কথা, ডোন্ট রক দ্য বোট, নৌক একেবারে না রেবেন না, আমিও পড়ে যাবো, আপনার সবাই পড়ে যাবে। আমরা আস্তে আস্তে করে আইডেন্টিফাই করে নিতে নিচ্ছি, আমরা একেবারে যে জানি না তা না, নেব। এখানে আপনাদের সহযোগিতা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বৃহৎ 6টি শিল্প প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এখনও অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তদন্ত করে আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। অনেকের ব্যাংক হিসেবে জব্দ করেছে, এটা প্রিলিমিনারি, তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার, যদি আপনার কোনো তদন্ত সেটা তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। এবং এটার জন্য তো একটা টাস্ক ফোর্স হচ্ছে ফিরিয়ে আনার জন্য, খুব টেকনিক্যাল জিনিস। আর বাকিগুলো তো মানি লন্ডারিং অন্যগুলো ইস্যু হচ্ছে। আর আমরা তো কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে। এক প্রশ্নের উত্তরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, দ্রুতই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়া হবে। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা।